খুলুন। প্লিজ 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 তাড়াতাড়ি দরজা খুলুন প্লিজ। আমার পেছনে গুন্ডা লেগেছে, তাড়াতাড়ি প্লিজ। এত রাতে কি? প্লিজ দরজা খুলুন প্লিজ। প্লিজ আমাকে ভেতরে আসতে দিন। কেউ আছে? প্লিজ দরজা খুলুন প্লিজ। স্যার প্লিজ আমাকে বাঁচান, আমার পেছনে গুন্ডা পড়েছে। ভেতরে চলে আসো। ওরা কারা যারা তোমাকে তাড়া করেছিল? আমার নাম রিয়া, আমার বাড়ি কলকাতাতে। আমার মা বাবা মারা যাওয়ার পর আমি প্রথমবার এই শহরে এসেছি স্যার। আর আসতেই আমার পেছনে গুন্ডারা তাড়া করেছে। আমি নিজেকে বাঁচানোর জন্য পালালাম, আর পালাতে পালাতে আপনার এখানে চলে এসেছি স্যার। প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে, ভেতরে এসো। তোমার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি এখানে সেফ থাকবে। এসো ভেতরে। এটা ধরো, তুমি যতদিন চাও এখানে থাকতে পারো। তুমি, এটা আমার মেয়ের বিয়ের আগের কিছু জামা কাপড় আছে, তুমি চেঞ্জ করে নাও আর শুয়ে পড়ো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে। তোমার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি তো এখানে। হ্যাঁ, ঠিক আছে? তুমিও একলা একটা মেয়ে, এখানে চলে এসেছো। বাই চান্স আমিও একলা থাকি এখানে। আমরা দুজনে এখন নিজের সুখ দুঃখ ভাগ করে থাকবো, ঠিক আছে? আমার জল তেষ্টা পেয়েছে। জল তো কিচেনে আছে, তাহলে তুমি এটা নিয়ে যাও। এটা আমি কি স্বপ্নে দেখলাম, কি সব ভাবছি এর সম্বন্ধে আমি। এই মেয়েটাকে সত্যি আমার সঙ্গে সব সুখ দুঃখ ভাগ করতে পারবে? এখনো শুয়ে আছো তুমি? চলো, তৈরি হয়ে যাও, এবার নিচে চলে এসো। একটা সারপ্রাইজ আছে, একটা ছোট ফাংশনও আমার আছে। একটা বন্ধু আছে, ওকে এখানে ডেকে নেবো স্যার? ডেকে নাও। ঠিক আছে। ঠিক আছে, আসুন রিয়া। স্যার, আজ আপনার জন্মদিন নাকি? আপনি তো আমাকে বলেননি এই কথাটা। এই কুশাগ্রাটাকে? এটা আমার ছেলের ছেলের নাম। স্যার, আমি 1 বছর ধরে আপনার সাথে আছি। না আপনার মেয়ে, না আপনার ছেলে, না বৌমা, কেউ তো আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি। তাহলে আপনি কি করে জানলেন যে আপনার ছেলের ছেলের নাম কুশাগ্রা? আমার একটা বন্ধু আমাকে বলেছে, একদিন মর্নিং ওয়াকে দেখা হয়েছিল, যে আপনার ছেলের ফেসবুক আইডিতে
একটা ছবি দেখলাম আমি, সে দেখেছে, আমাকে বলল, অ্যান্ড ইট ওয়াজ এ থ্রিলিং থিং ফর মি। তারপর আমি বললাম যে আমি আমার বাড়িতে ওকে নিয়ে অনুষ্ঠান করব। হ্যাপি? ইয়েস, আই এম হ্যাপি। গুড, চলো কেক কাটা যাক। আর আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং, বিকজ আমাদের এখানে কারোর জন্মদিন যখন পালন হয় আমরা দিই তাকে এই উপহার, আরে না না স্যার, কেক। তুমি কিনে নিও কিছু। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড, এনজয়। চলো কেক কাটা যাক। তোমার বন্ধুর আসার কথা ছিল, কি হলো? আপনি বললেন আর দেখুন ও এসে গেছে। হ্যালো। হাই। হাই স্যার। মিট মাই ফ্রেন্ড। খুবই ভালো হলো আপনিও চলে এলেন, আনন্দে আমাদের সঙ্গে মিশে যান। আমরা এবার কেকটা কেটে ফেলি কুশাগ্রার জন্মদিন উপলক্ষে। হ্যাপি হ্যাপি বার্থডে ডিয়ার কুশাগ্রা। কুশাগ্রা। Happy birthday Happy birthday, Happy dear birthday, Kushag. dear Happy Kushag. birthday to you. তাহলে আমি এই কেকটা কিচেনে নিয়ে যাই আর এটাকে ভালো করে কেটে নিয়ে আসি, okay. ঠিক আছে? আমি এর মধ্যে কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। কেক খাও। অনেকদিন পর তোর সাথে তুমি দেখা হলো। ডাকোই না তো কি করে আসবো? আরে কিছু না यार, আজকাল আমি স্যারের বিজনেস নিয়ে একটু বিজি থাকি। ওনার সব কাজ আমাকে দেখতে হয়। তুই তো কখনো জানিসই। কখনো তো ডেকে নাও আমাকে। বাই দ্য ওয়ে, আমি তোকে ফোন আরে করে বাপরে, ডেকেছি। হ্যাঁ, খুব ভালো কথা এটা। চল, কোনো ব্যাপার না। স্যারকেও হ্যাঁ। কেক দিতে হবে। হ্যাঁ, ওকে। স্যার আপনার কেক। যা, তুই বাড়ি যাবি তো? আমি তোকে সি অফ করে আসছি। ওকে। চল, বাই। শোনো, আমার কিন্তু ভালো লাগেনি তোমার এই বন্ধুকে। ডোন্ট ওয়ারি স্যার, আজকের পর ও আর কোনোদিনও আসবে না। শিওর? ওকে, এটাই যেন হয়। স্যার, কালকে আমার যে বন্ধুটা এসেছিল না, দেখুন না ওকে কেউ মেরে ফেলেছে। ও মাই গড, কাল পর্যন্ত সব ঠিক ছিল, এবার কি হলো? ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি অল রাইট। দেখো, শান্ত হও তুমি। কে এলো? হ্যাঁ বলুন। সুধাকর দাদা আছে কি? হুম, আরে এ তো দিদির গলার আওয়াজ মনে হচ্ছে। আসুন দিদি, প্রণাম। ভালো থাক। কেমন আছেন আপনি? আর কি বলবো দাদা। আসুন আসুন, বসুন। নমস্কার মামাজি। সুমন, এরম হঠাৎ করে তুমি কিছুই তো আগে বলনি, একদম এখানে চলে এলে। আমার বড় ছেলে আর বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর পুরো প্রপার্টি নিজের নাম করে নিয়েছে আর আমার এই হালত করে দিল। আমাকে এইভাবে থাকার জন্য মজবুর করে দিল। এই জন্যে আমি আপনার কাছে এসেছি।
তুমি এত বড় সর্বনাশ হতে কি করে দিলে? তুমি এত মূর্খ তো নয় দিদি আমার। আমি এটা কি করে জানতে পারতাম আমার বড় ছেলের এত সুন্দর মুখে পিছনে অন্য মুখ লুকিয়ে আছে। ও আমার এরকম হালত করে দিল, আর আমার আমানোর জন্যে কিছুই ছাড়লো না। আমরা তো পুরো ভাবে নষ্ট হয়ে গেছি। কোনো ব্যাপার নয়, সবই ভাগ্যের খেলা, বুঝলে? তোমার সম্পত্তি কেড়ে নিয়েছে, আমার কাছে সম্পত্তি আছে, কিন্তু বৌমা, ছেলে সবাই বাইরে আছে। আচ্ছা রিয়া, এদের একটু তুমি জল খাবার খেতে দাও আর নিয়ে যাও ওপরে। আসুন মাসিমা, এসো আমান। अमन बाबा, আজকে থেকে তুই নিজে মামার সাথে জুড়ে যা, আর ওনার বিজনেসেতে ওনার হাতটা বাটা। ঠিক আছে। আমাকে ওনার প্রপার্টিতে হিস্সা চাই, তো তাহলে তোমাকে ওনার সঙ্গে থাকতে হবে। ওনার সব প্রপার্টি, কারোবার সম্বন্ধে সবকিছু তোমাকে জানতে হবে। ঠিক আছে মা। তখনই আমরা ওনার প্রপার্টিটা নিজের নামে কি করে করব সেটা আমরা জানতে পারবো। অমন বাবা, আজকে থেকে না তুই নিজে মামার লক্ষ্য রাখাটা আরম্ভ করে দে। ঠিক আছে মা। ঠিক আছে, যা এখন। মামাজি, কেমন আছেন আপনি? একদম ভালো আছি আমি, বলো। মামাজি, এবার আমি আপনার সাথেই জুড়তে চাই, আর আপনার বিজনেস শিখতে চাই আমি। মা আর আমি আপনার হেল্প করব, আর আপনি শুধু বিজনেস শিখিয়ে দিন আমাকে। যদি এরা এখানেই থেকে যায় তাহলে রিয়া আর আমার কি হবে? আর এখন আমার সম্পর্ক দেখাচ্ছে এরা, হতে পারে এরা এখন আবার রিয়াকে অপর মেয়ে ভেবে এখান থেকে যদি ওকে বার করে দেয়, যদি ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে। এই ব্যাপারে আমাকে একটু ভাবতে হবে। এদের অন্য কোথায় থাকতে পাঠাচ্ছি, অন্য কোথায় থাকার ব্যবস্থা করব এদের। ঠিক আছে, নিশ্চয়ই শেখাবও তোমাকে, আজও করাবো তোমাকে। থ্যাংক ইউ মামাজি। ভালো থেকো। রাত্রে আমার একটা মিটিং আছে, তার একটু ব্যবস্থা করছি এখন। ওকে মামাজি। যাওয়া যাক আমন। ওকে, চলো। মা, আমি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, কিছু কাজ আছে, পাশেই থাকে, আর হতে পারে আমি কালকে ফিরব, আর ঠিক বাসে আছে। করে বেরিয়ে যাচ্ছি। বাবা, বাস দিয়েই যাবি, মামাকে গাড়ির জরুরত হতে পারে। ঠিক আছে। ঠিক আছে, যাও। ঠিক তুমি। আছে মা। অমন, অমন আমার বাবা, অমন, অমন ওঠ না রে বাবা, অমন, অমন ওঠ না। কাঁদবেন না, প্লিজ প্লিজ, কাঁদবেন না, চুপ করুন। যেটা হওয়া ছিল সেটা হয়ে গেছে। প্লিজ খবর নিন একটু তাড়াতাড়ি, সঠিক বিচার হওয়া চাই। কেউ ঠকিয়েছে আমাদের, খুব খারাপ ব্যাপার এটা। একটু চুপ করুন, নিজের খেয়াল রাখুন। আমি আসছি আপনার সঙ্গে দেখা করার জন্য, প্লিজ। নিজেকে সামলান একটু, এরকম করলে আপনার যে নিজের শরীর খারাপ হবে। করব কিছু, করব কিছু। তুমি এনাকে একটু দেখাশুনো করো। উনি সকাল থেকে কিছুই খাননি। খেয়ে নিন প্লিজ, একে একটু খাওয়ান। না খেলে তো শরীর খারাপ হবে আপনার। আমার কথাটা শুনুন, কিছু দাও একে, জুস টুস যা চাই তাই দাও। আমি আসছি। ঠিক আছে।
আপনি সকাল থেকে কিছু খাননি, এই নিন দুধটা খেয়ে নিন। আমি কিচেন থেকে আসছি, হ্যাঁ? আরে বাহ মাসিমা, আপনি দুধটা খেয়ে ফেলেছেন? এটা কি বলছো তুমি? পাগল হয়ে গেছো কি? পেটে কিছু হচ্ছে? কিছু ফিল হচ্ছে নাকি? দুধে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম, এফেক্ট হতে একটু সময় তো লাগবেই। দুধ তো আমি খেলামই না, ওটাতে মাছি যে পড়েছিল। আপনি দুধ খাননি? দুধ খাননি আপনি? শুনুন, তুই দুধ খাস কি না খাস, মরতে তো তোকেই হবেই, কারণ আমি তোকে ছাড়তে পারবো না রে। তোরা আমার প্ল্যানের মাঝখানে আসছিলিস। দু বছর পরিশ্রম করার পর আমাকে ছেড়ে দাও, নড়াচড়া করবি না, নড়াচড়া করবি না। হাত আমাকে নিচে, ছেড়ে দাও, হাত নিচে। ক্ষমা করে দাও। চুপ। ক্ষমা করে দেবো তোকে? তুই তোর ছেলের সাথে প্ল্যান বানাচ্ছিলিস না? আনন্দ বাবা, হুম আজকে থেকে তুই নিজে মামার সঙ্গে জুটে যা, হুম আর ওনার বিজনেসেতে ওনার হাতটা বাটা। ঠিক আছে। আমাকে ওনার প্রপার্টিটা নিতে আছে, এই জন্য তোমাকে ওনার সঙ্গে থাকতেই হবে। হ্যাঁ ঠিক আছে, যা। ঠিক আছে মা। আমাকে ক্ষমা আমার করে রাস্তা দে। মাঝখানে আসছিলিস? আমি তোকে ছাড়তে পারবো না। না, কি করছো রিয়া এইসব? আগে আসবেন না। ছেড়ে দাও দিদিকে, আমি বলছি তোমায়। আর এর কি দোষ? এনাকে কেন? দাদা নিচে, হাত নিচে। আগে আসলে এর গলা কেটে দেবো আমি। আমি বলছি তুমি ভুগবে কিন্তু। দাদা, ও না আমার প্ল্যানের মাঝখানে আসছিল, আপনার প্রপার্টি নিজের নামে করার জন্য। আর যেদিনকে সেই দিনটা এলো, এই ম্যাডাম এসে গেলেন, দাদা, আর ওই প্ল্যানটা ইনি জানতে পেরে গেছিলেন। আর ইনি নিজের ছেলের সাথে প্ল্যান বানালেন, আর জোর করে আমার প্ল্যান খারাপ করার চেষ্টা করছিল। এটা ভুল করছো তুমি। আমার রাস্তায় যে যে এসছে সবকে মেরে ফেলেছে, সবকে। আমানকেও। আমান প্রপার্টির ব্যাপারে কথাবার্তা বলতে আমার বন্ধুদের সাথেও দেখে ফেলেছিল, তাই আমি ওকেও মেরে ফেলেছি। হাত নিচে। আমি 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 হাত। বলছি ছেড়ে দাও আমাকে, আমি তোমাকে ছাড়বো না কিন্তু। দেখ, তোরও গলা আমি কেটে দেবো। তোর কপাল ভরা আমি তোকে মারিনি। হাত ছাড় আমার। বস, চল বস। সামান্য কিছু সম্পত্তির জন্য তুমি এই দুজনকে মেরে ফেললে প্রাণে? কি ধরনের মেয়ে তুমি? আমি শুধু এই দুজনের নয়, বিকাশকেও আমি মেরেছি। তোর প্রপার্টি আমার নামে হচ্ছে সেটা বিকাশ জানতে পেরে গেছিল, তাই আমি ওকেও মেরে ফেলেছি। কংগ্রাচুলেশনস রিয়া। হুম? কি ব্যাপার, অনেক কংগ্রাচুলেশনস। স্যার সব প্রপার্টি তোমাকে দিয়ে দিয়েছেন? এই কথাটা তুই কাউকে বলবি না, স্যার আমাকে স্ট্রিক্টলি বারণ করেছেন। চলো ঠিক আছে। ও মাই গড, একটু সম্পত্তির জন্য এতগুলো খুন! হে ভগবান, এর থেকে ভালো ছিল যে আমার কোনো সম্পত্তি না থাকুক, আর এত টাকা আমি রোজগারই করতাম না। এবার আর কোথায় থাকলো তোর কাছে? সব তো আমার নামই হয়ে গেল না? আরে তুই শোন, তোর কাছে আছেই কোথায় সম্পত্তি। শোন, ঠিকই বলছো তুমি। শোন, শোন। তোমার দোষ নয়, এগুলো সবই আমারই দোষ। আমাকে মেরে ফেলো, যদি আমাকে তুমি ছেড়ে দাও তাহলে তুমি কিন্তু আমাকে চেনো না। কিন্তু শোন, তুই যে প্রপার্টির কথা বলছিস না, তোর এই বাড়ি, তোর বাংলো, ইভেন
তুই যে 10 কোটি টাকার সিক্রেট জমি নিয়েছিলিস না, ওটারও পেপার আমি বানিয়ে নিয়েছি। আনু, তাহলে কোথায় সই করতে হবে নিয়ে এসো। এখানে সিগনেচার করতাম, এখানে। আমি যা চাইছিলাম সেটা আমি পেয়ে গেছি। এবার তুই স্বাধীন। ওয়াও, দোষ তো আমি করেছি, আমি মেনে নিচ্ছি। তাহলে এবার ভোগো। কে পস্তাবে এবার তো সেটাই জানা যাবে। কাম দিস সাইড, কাম দিস সাইড, দেখুন, আমাকে মারবেন না। কাম দিস সাইড। আমাকে গিভ মি মারবেন দ্য না। পেপারস ব্যাক। কাগজগুলো আমায় দাও। আমার মরার থেকে অনেক ভয় লাগে, প্লিজ আমাকে মারবেন না। তুমি সবাইকে মারবে, আর যখন নিজের মরার কথা হলো তখন বলছো আমার ভয় না। করছে। দে আমাকে। গিভ মি, আদারওয়াইজ আই উইল শুট ইউ। গিভ মি। ছাড়ো। এখন তোর মৃত্যু খুবই দরকার, কারণ তুই যদি বেঁচে থাকিস তাহলে এইভাবেই প্রাপ্তবয়স্ক মানুষদের তুই ফাঁসিয়ে ফাঁসিয়ে একেবারে তাদের সম্পত্তিগুলো নিজের করে নিবি। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এখন গুলি খা, এবার পরের জন্মের কথা ভাবতে থাক তুই।